কড়া পড়েছে দেখছি না, এই রাজমিস্ত্রির সঙ্গে কাজ করার সময় কোদাল ধরেছি আর লোহার কড়াইটা তুলে একা মাথায় তুলেছি, এর ধাক্কা লেগে লেগে আর ঘষে গিয়ে হাতটা শক্ত হয়ে গেছে। বাপের হাতটা ধরে ওই শক্ত হয়ে যাওয়ার দাগ পড়ে যাওয়ার জায়গাটায় একবার চুমো খেয়ে আর বলো, আল্লাহ আমার মতো একজন পাপীর জন্য, আমার মতো একটা অধম সন্তানের জন্য আব্বা তোমার এত সুন্দর হাতটা এরকম পাথরের মতো করে ফেলেছো। যখন এই শব্দটা বাপের সামনে হবে তো বাপের হৃদয়টা দেখবে ভরে আনন্দের জোয়ার আসবে, আর ছেলেকে ধরে বলবে, ও তো চিন্তা করতে হবে না আব্বা, তোরা বড় হয়েছিস, তোদের সুখ হয়েছে, আমি যথেষ্ট, আর আমার কোনো চিন্তা নেই। রব্বে জুল জালাল বলে, সন্তান যখন বাপের ওই হাতটা টিপে চুমো খায় তখন আমার তরফ থেকে ঘোষণা যায়, হাত ছাড়ার আগে যেন জীবনের গুণাটা ওকে নিয়ে মাফ হয়ে যায়। মশাফা করার জায়গা পাও নাই, নরম টুলটুলে পড়া হাত দেখে হুজুর ধরছো, ঘরের হুজুরটাকে আগে ঠিক করে এসো। আল্লাহ পাকের হুকুম, ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরে কাউকে যদি বুকটা শীতল করতে চাও তো ওই মায়ের বুকটা জড়িয়ে ধরো, যে মা তোমাকে বুকের ভিতরে রেখে মানুষ করেছে, কখনো বিছানার বাইরে যেতে দেয় নাই। বাচ্চা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, রাতে যতবার ঘুম ভেঙেছে ততবার হাত বাড়িয়ে দেখেছে আমার বাচ্চাটা বিছানার বাইরে চলে গেছে কিনা। কে দেখেছে? মা। গরমের দিনে বারবার দেখেছে যে বাচ্চাটা মশারির বাইরে চলে গেছে কিনা, মশারির গায়েতে লেগে গেছে কিনা, তাহলে মশা কামড়াবে, আমার বাচ্চার কষ্ট হবে। নিজে সারা রাত মশারির বাইরে থাকবে কিন্তু বাচ্চাকে থাকতে দেবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বহু হুজুরের পা টিপেছো, বহু আলেমার পা টিপেছো, টেপো, আমি বারণ করবো না, কিন্তু কখনো একবার ওই হতভাগীর পা দুটো তুলে দেখো, মনে হবে যেন সেই উড়িষ্যার গরুর পায়ে যেমন লাল বেড়ে নিয়ে আসে, পায়ের তলা ওই রকম শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে লোহার পাত মারা আছে। সাইডে হাত দিয়ে দেখে, মনে হচ্ছে 52 ফালে ট্রাক্টর চালালে মাটি যেমন ফাটে, চারদিকে পা ফেটে মনে হচ্ছে ফুলকপি হয়েছে। হাত দিয়ে জিজ্ঞাসা করছে, ও ভাই এ কি, তোর পা এরকম কেন, একটু সোজা নাই, নরম নাই? তো বলছে, বেটারে, সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত ওই বিয়ের জুতো দুটোই পেয়েছিলাম, তারপর আর কোনোদিন জুতো কেনার সময় হয় নাই। জুতো কিনতে গেছি, হাতে টাকা নিয়েছি, দোকানে পৌঁছে গেছি, জুতো পছন্দ হয়ে গেছে, দাম করা হয়ে গেছে, আর মনে হয়েছে বাচ্চাটা সামনে মাসে টিউশনের পয়সা দিতে হবে, আর টিউশনের পয়সা না দিলে আমার বাচ্চাটাকে পড়তে দেবে না। তাই তোর তোর উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমি আমার শখ আর আহ্লাদকে বিসর্জন দিয়েছি, আর জুতো পায়ে না দিয়ে বাকি সারাটা জীবন খালি পায়ে কাটিয়েছি। শীতের তাড়নায়, শীতের অত্যন্ত শীতের চাপে আর বর্ষার পানিতে কাদাতে সব পা ভিজে কাদাতে, পাথরের উপরে, ইটের উপরে ধাক্কা খেতে খেতে তলা শক্ত হয়ে গেছে, সাইডটা ফেটে গেছে, মেনে নিয়েছি। তবু তোকে অশিক্ষিত থাকতে মেনে নিই নাই, যার কারণে পাটা হয়ে গেছে। মায়ের ওই ফাটা পা দুটো বুকের উপরে চেপে রেখে একবার বলো, মা, আমার মতো হতভাগাকে মানুষ করতে গিয়ে তোমার মতো মায়ের এই সোনার দুটো পা এমনি করে তছনছ করেছো, একবারও নিজের কথা ভাবো নাই? সেদিন মা দেখবি দুঃখ করে কেঁদে তোকে জড়িয়ে ধরে বলবে, ছি আব্বা, পা কেউ বুকে নেয়, পা কেউ বুকে নেয়। একবারও বলবে না অর্ধেক দাড়ি পেকে সাদা হয়ে গেছে, বুড়ো মাল, ওটা বলবে না। মনে হবে আমার সেই ছোট্ট বাচ্চাটা এখনো তোমাকে টেনে বুকেতে নিয়ে কপালে চুমো খেয়ে বলবে, না বাপ, ওরকম করিস না, পা বুকে চাপাতে নেই, মাথায় চাপাতে নেই। রব্বে জুল জালাল বলে, কোন সন্তান যখন মায়ের এরকম পা দেখে আর ভক্তি বলে পা দুটো বুকে জড়িয়ে ধরে, তো আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, কি রে, কি হলো, কি হলো, এর কি হলো, কি বলছে? আল্লাহ,
এক সন্তান তার মায়ের পায়ের কাছে এসেছে, আর মায়ের মেহনতের পা দেখে তার কলিজাটা ফেটে গেছে, তাই মায়ের পাটা তার বুকের উপর চাপিয়েছে। রাব্বে জুল জালাল বলে, বিশ্ব দেখেছে মায়ের পা বাচ্চার বুকের উপরে, তোরাও দেখেছিস মায়ের পা বাচ্চার উপরে, আমি দেখেছি আমার বান্দা জান্নাতের দরজা ধরে রেখেছে তার নিজের বুকের উপরে। আমি তাকে জান্নাতের দরজায় দেখতে পাচ্ছি, আমি তাকে জান্নাতের দুয়ারে দেখতে পাচ্ছি, পৃথিবীর অন্য কোনো জায়গাতে না। মুসলমান, তোমার এই জান্নাত অন্যের দরজার কাছে গিয়ে তপস্যা করে, আর তুমি মক্কায় গিয়ে হজ করো, লজ্জা করে না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এরকম মা রাস্তায় দাঁড়িয়ে ভিক করে, আর আমরা দুটো টাকা দিয়ে ফুর্তি করে দিই। একবার আজকে আপনাদের এখানে যখন আমি আসছিলাম, তখন আমার গাড়িটা মনে হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স পাস করেছে কিংবা করে নাই। বাড়ি থেকে ফোন এলো, কি খবর? বলছে তোমার মাদ্রাসায় পেঁয়াজ নাই। রাঁধুনি বলছিল একদম পেঁয়াজ নাই, আমি 1 কেজি পেঁয়াজ কিনে দিয়েছি, তুমি পেঁয়াজ নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা নেই। তখন অলরেডি ধুলাগড় টোল পাস করছি, তো চিন্তা এখন কোথায় নেবো? কাল সকালে উঠি 300টা প্লেট সাজাতে হবে। তো 300টা প্লেট সাজাতে গেলে কটা পেঁয়াজ লাগবে? 2-3টে হলে হয়ে যাবে নাকি? বলেন বলেন। আরে দুটো ছেলে জন্ম দেওয়ার পরে তো বাপ বলে, এই লাইন কেটে দে, লাইনটা কেটে দে, আর যেন না হয়। হ্যাঁ না বলেন? ও দুটোর উপরে 3টে নিতে চায় না। আর আমার 300টা বাচ্চা সকালবেলা উঠেই তো নাস্তা চাইবে। এখন আবার সকাল মাদ্রাসায় সকালে নাস্তা দিতে হয়, আমাদের সময় সব ছিল আর ছিল না। দুপুরবেলা দুটো ভাত আর পুঁই শাকের ডাল। যদি একটা পুঁই শাকের ডাঁটা পড়ে গেছে পাতে, তো একবার বগলে হাত থেকে লাফিয়ে যাচ্ছে, মাল পেয়ে গেছি। কি পুঁই শাকের ডাঁটা ডাল, সে কোথায় চলে গেছে ভাতের ভেতরে দেখা যাবে না। ওই রকম 70টা ছেলে একসাথে খাবো, হাতে করে আমি নিজে ডাল মেপে দিয়েছি। মরে গেছে কৈতনের হাফেজ সাহেব, আবু তাহের সাহেব, আল্লাহ জান্নাতি করুক, বড় আল্লাহর ওলি ছিলেন, বড় নেক মানুষ ছিলেন। ঝড় বৃষ্টি রোদ গরম তুফান চলেছে, কেউ মাদ্রাসা আসে নাই, সব ছেলেরা শুয়েছে, আজ আর হাফেজ আসবে না। ঠিক টাইম হওয়ার 5 মিনিট আগে দেখবে মসজিদের কাছে এসে, জয়নাল জি, ছেলেগুলো খেচে আর শুচ্ছে রে বাবু, তো 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 মুশকিল যন্ত্রণা। এরকম একটি বলা কর্মিক আব্দুর রহমান বলে, কি এদিকে এসো, খাবার নিয়ে যাও। একবার অফিস ঘর খুলে দিলে আর আমাকে বলে দিলে, জয়নাল দাও, মেপে মেপে দাও। 70টা ছেলে খাবে, হাতের নোটে করে, হাতে করে ছোট, তখন তো এত হাত নিয়ে ছোট ছেলে মাথায় পড়ি, ওই হাতে করে 7 বার ডাল দেবো, বাস হয়ে গেল 70 জন। ও ডাল আর পড়বে পাতে? হ্যাঁ, 2.5 কেজি কচু আর 3 কেজি পুঁই শাক। আব্দুর রহমান বলছি, কি রান্না হবে? চালিয়ে যাও। সর্ষের তেল মাপ হচ্ছে ছিপি দিয়ে, অন্য কোনো মাপ নেই। কিসে? বোতলের ঢাকনা দিয়ে ওতেই মেপে দিলাম, বাস। 8 বার বলেছে, 8 বার দিবি? আব্দুর রহমান বলছে, 8 বার দে, 8 বার। এই হাফসা মারবে, বুঝতে পারছে হাফসা, বলছে 8 বার দে। সে সর্ষের তেল ওই দিয়ে আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে, বাস দিলে পাক দিয়ে। 70টা ছেলের তরকারি হতে হবে তো? হ্যাঁ না বলেন না? আচ্ছা বলেন, ওই 2.5 কেজি কচু আর 3 কেজি পুঁই শাক, আর হাতের লোটে করে 6 বার 7 বার দিয়েছে মুসুরির ডাল, ওমাল পাক দিলে আর কিছু থাকে? হ্যাঁ মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এক প্লেট ভাত দিলে আর ডাবু করে 1 ডাবু দিয়ে দিলে, যদি ভাগ্যে একটা কচু হাফ পিস উঠে যায়, তো সেদিন মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে, দেখ খালি ভাত খাও কাকে বলে। হ্যাঁ, এখনকার ছেলেদের এরকম তরকারি দেয় না তো, সন্ধ্যাবেলা বলবো হুজুর একবার দোকানে মুড়ি কিনে খাবো, ওই মুড়ি কিনে খেতে আর জীবনে আসবে না, ওই তো বাদ চলে যাবে। তোর মাথা তুই চালা, আমার যাও না। কি মেরে মতন দোস্তর বুজুর্গ, তো এই 300টা ছেলে অবস্থা বোঝেন। তাহলে পেঁয়াজ কিনবো, আপনাদের এখানে ওই মালপাড়ায় একটা দোকানে বললো, বলেছি 70 টাকা পেঁয়াজ। সর্বনাশ, মাস্টার ছেলের জন্য বাবু বলছে, কাজ করে রাস্তা বলে দেবো, বেলতলায় না কালীতলায় বলে, আপনি যান, আমি বলে দিচ্ছি, আমার নাম করে বলবেন, তাহলে আপনার জন্য 50-52 টাকা করে নেবে। তাই চ বাবা, আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে গেলাম, গেতে বেচারা 2100 টাকা দিলে 40 কেজি, তার মানে 52-52.5 টাকা করে, তাই তো? হ্যাঁ,
পেঁয়াজ কিনে এনে দাঁড়িয়েছি, আর যেটার জন্য এতক্ষণে বলছে বাস একজন গেছে, জি সালাম আলাইকুম, কাঁচ লাগানো আছে, এসি চলছে, সালাম আলাইকুম বলে বুঝতে পারি, দুবার তিনবার বলেছি বুঝতে পারি কি হয়েছে। তো ড্রাইভার বললো কাজটা নামাতো, কাজটা কি খবর, জি আমার মেয়েটা স্কুলে পড়ে, তা বই কিনবো, একটু সাহায্য করেন। বাবা আমরা মাদ্রাসার লোক, এমনিতেই পেঁয়াজ কিনতে আমার জান বেরিয়ে যাচ্ছে, আবার তুই কোথা থেকে দিয়ে বলতেন, না দেন একটা দেন। তা 10 টাকা দিয়েছি, শুধু 10 টাকা হবে না, 10 টাকা হবে না, তাহলে খুচরো টাকা আমার কাছে নেই, তো কি করি, বলছে হুজুর 300 টাকা লাগবে বইটা। হ্যাঁ তো সারাদিনে কিছু হয় না, বলছে সে যা হয়েছে হবে না, আমাকে জানতে গেলেন, তাকে বললাম ভাই তোর কাজ করে খুচরো টাকা থাকতে দাও তো কিছু, 5 টাকা দিয়েছে, তো 15 টাকা নিয়ে বলছে আপনারা টাকাটা নিয়ে যান, আমার টাকা লাগবে না। আমি স্যার স্টাইল ফকির, তো ফকিরের স্টাইল আছে, তা বললাম কি জি 15 টাকা ফিরে দিয়েছে। বাবা আর কিছু দেবো, আবার 10 টাকা দিয়েছে, তাহলে কত হলো 25 টাকা। তাতেও তার মন 25 টাকায় কি হবে, আমি মনে করছি তুই চকলেট কিনতে আমি চলে যাচ্ছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি ঘটনা বলেছিলাম যে একটা বাচ্চা লেখাপড়া শিখবে, বাপ নিজের লজ্জা, নিজের মান সম্মান, নিজের ঐতিহ্য, নিজের স্ট্যাটাস সব কিছু জলাঞ্জলি দিয়ে লোকের কাছে হাত পাচ্ছে, দাও আমার বাচ্চা পড়বে। হ্যাঁ না বলেন, বলেন জিন্দেগিতে কোন ছেলে বাপের এই কুরবানির বিনিময় দিয়েছে? আমরা কে আছি বাপের এই কুরবানির বিনিময় দিয়েছি? বলেন। তওবা করার ইচ্ছা আছে তো, যে ভুল ভ্রান্তি করে তওবা করবো, ইচ্ছা আছে না? আছে নাই? বাবা ভুল ভ্রান্তি হয়ে গেছে, এখন আল্লাহর কাছে মামা চাও, তওবা করবো তো? আল্লাহ পাক তওবা করার আগে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ। এতগুলো বাউন্ডারি টপকে তবে ইস্তেগফার কোথায়? কিচ্ছু নেই জিন্দেগিতে, ধর্মের নামে কোনো নাম নেই, পেচ্ছাপ করে পানি নেই, গোসলের ফরজ জানা নেই, নামাজ কুল কলমা কিচ্ছু নেই, কোনো মানুষের কোনো হক আদায় করার দরকার নেই, নিজের মা বাপের হক কাকে বলে চেনে না। এই মুসলমানের ছেলে মিলাদ দিয়ে শেষের বেলা হুজুর বসে আছে, বলছে হুজুর একটু তওবা তিল্লাটা করিয়ে দেন, বলে ঠিক আছে আস্তাগফিরুল্লাহ রব্বি। ফেরেশতা বলছে শালা কাফন করে কবরে যাবি, ঠুকবো তো 14 পুষ্কে ঠুকবো খালি, তো তওবা উঠিয়ে দেবো একবার। মুসলমানের ছেলে তওবা করতে চলেছে, আস্তাগফিরুল্লাহ। এরা মনে মনে করছে ফেরেশতা মনে ঢেলে দিয়েছে, ফেরেশতা রেগে লাল হয়ে আছে যে যদি কম মারতুম এবার ডবল মারব। বোকা কোথাকার। এই জন্য বাবাজিরা সোনারা লালিরা, আমি শোনাচ্ছিলাম আপনার ভালো মানুষের মাপার মাপকাঠি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি শুনিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার জবানে আর মুখে হাতের দ্বারাতে মুসলমানকে কষ্ট দেয় নাই যে আমি আর আপনি কে, আমি আর আপনি কে। জানোয়ারকে যদি বলা হয় এটা জানোয়ার, তো জানোয়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মরে যাবে, হার্ট অ্যাটাক করে মরে যাবে। জানোয়ার বুঝতে পারে যে ভাষাটা আমার জন্য বলেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একটা দুধের বাচ্চা যখন দুধ খায়, সে পৃথিবীর যে প্রাণীর বাচ্চা হোক না কেন, মা তাকে জানের থেকে বেশি ভালোবাসা দেয়, দেয় না? দেয় না? একটা ছাগল জানে যে যে কোনো সময় শিয়ালে আমার মাথাটা চিবিয়ে দিলে টেনে জঙ্গলে চলে যাবে, আমি মরে যাব। কিন্তু বাচ্চা যখন প্রসব করে, বাচ্চা পায়ের কাছে থাকে, রাতে যদি শিয়াল দেখা দেয়, তো মা নিজের মাথাটা শিয়ালের মুখে দেবে, তবু বাচ্চাটাকে নিতে দেবে না। একটা মুরগি জানে যে বাজ পাখির পায়ে আর চিলের পায়ে তো আমার জান চলে যেতে পারে। এরপরে বাচ্চা যখন ডিমে থেকে বার হয়, ওই বাচ্চাগুলো কোলের ভেতর নিয়ে এমন বসে, প্রয়োজনে চিলের পায়ের সাথে নিজে উড়ে গাছের ডালে চলে যাবে, তবু বাচ্চা নিয়ে যেতে, যদি বলেন যেতে দেবে না, দেবে না। কিন্তু দুর্ভাগ্য আর বড় বদনসিব যে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় আর বাচ্চা যখন চলতে শিখে যায়,
বাচ্চা যখন চলতে শিখে যায় আর বলতে শিখে যায়, আস্তে 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 মায়ের ভালোবাসা ডিলেট হয় আর বান্ধবীর ভালোবাসা তখন অ্যাড হয়। যখন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সমতা বজায় করে নেয় তখন অটোমেটিক মা ভুলে যায় আর বান্ধবীর সঙ্গে তার ঘর বাঁধা স্বপ্ন থেকে চলে যায়। এ তার মাকে মনে রাখে না, কারণ জানোয়ারের ভিতরে মা শব্দের কোনো দাম নাই। এর নাম কি? জানোয়ার। আপনি আর আমার খবর কি? মুরগি তো তার বাচ্চাকে খুব বেশি হলে 3 মাস খাইয়েছে, গরু তার বাচ্চাকে 6 মাস খাইয়েছে। ওরে মানুষের বাচ্চা, মানুষ তোর জন্মের পরে থেকে কমপক্ষে 10 বছর তোর পেশা পায়খানা ধুয়েছে, 12টা বছর তোকে বুকে রেখেছে, আর 16 বছর 18 বছর পর্যন্ত নিজে কামিয়ে তোকে গিলিয়েছে আর তোকে খাইয়ে বাঁচলে তবে খেয়েছে। এর পরেও তুই কি করে ভুলে গেলি? এরপরে তুই কি করে ভুলে গেলি? এরপরে বড় হয়ে যদি মা বাপকে ভুলে যায় আর মা বাপের সঙ্গে সম্পর্ক কাটা পড়ে দেয়, নিজে সংসার সোনার গর্ব বলে বৃদ্ধ পিতামাতাকে সরিয়ে দেয়, দেখে জানোয়ার বললে জানোয়ার কেঁদে হাত ফেল করতে চায় যে রাব্বুল আলামিন আল্লাহ, ও 12 বছর মায়ের বুকে ছিল, আমি তো মাত্র 6 মাস ছিলাম। আমি ভুলে যেতে পারি জানোয়ার, কারণ আমার কাছে ইসলাম নেই, হিসাব আমার হবে না। ও জানোয়ার তো জানি ওর হিসাব হবে, ও জেনে বুঝে 12 বছর ভালোবাসবে, ভুলে গেল কি করে? ওকে জানোয়ার বললে আমার যা জানোয়ার থাকলো, জানোয়ারের ইজ্জত নষ্ট হয়ে গেল, তাই ওকে জানোয়ার বলবেন না। তো কোরআন শোনাচ্ছেন না, ওরা জানোয়ার না, বরং জানোয়ারের থেকে আরো খারাপ, ওরা জানোয়ারের পায়খানা। এরকম 2-4টে মাল এ মজলিসে নেই, অন্য জায়গায় আছে, এখানে সব ভালো মানুষ। এ মালে আবার দরুদ শরীফ বলছে, সল্লু আলা শাইল। চিন্তা করছে দরুদ শরীফ পড়ছিস তুই? ছাগল তোকে দরুদ কে বললে? দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেছে হাবশা, শুধু এই 3 জনের বলে। কি এই 3 জনকে বলেছে না সবাইকে বলেছে? জোরে বলে তো, তবে বলতে এখন জোরে বলতে আল্লাহ বলতে কেন? এই বলতে কিসের লেগে? কিসের লেগে বলতে আপনাদেরকে? আপনারা তো জানেন দরুদ সকলের জন্য। জোরে বলুন, সবাই বলে। এবার ধুম মারতে হবে কেন? তার মানে সত্য এটাই যে দরুদ সবাইকে পড়তে বলে নাই, দরুদ সবাইকে পড়তে বলে নাই। আজ নামাজ শুধু আমাদের 3 জনের, আপনাদের নামাজ সবার। নামাজ পড়তে আল্লাহ শুধু আমাদের 3 জনকে বলেছে না সবাইকে বলেছে? তো আজান দেওয়ার সই কেন? কি মানে বলেন? আল্লাহ যদি সবার বলে তো সই কেন? তার মানে আল্লাহ সবাইকে নামাজ পড়তে বলে। জানতেন? 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 জানতেন না? এ বাবাজি, আমি উল্টো মৌলবি, তাই আপনাদের ওই গদে পড়ছে না, গদের বাইরে চলছে, বুঝলেন না? মানুষ শুধু খারাপটা মনে রাখতে পারে, ভালোটা একবারও মনে রাখে নাই। আসার পর থেকে 30 বার বলছে হুজুর সেই ওইটা কি কি বলছি কেন, কি ভালো জোরে বল না। বলছে বলবেন, ওইটা বলবেন তো? ওইটা কোনটা রে? বলছে নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে কিছু জান্নাতে যেতে পাবি না। তো বাড়ির বুড়িরা বলছে হ্যাঁ, কার বেশে কি আসে তার ঠিক নেই, দুপুরবেলা দে 5 কেজি চাল দে। প্রথম টিপি 5 কেজি, ইয়ার ভিক্ষা করবে বুঝলে? এরকম 3-4টে ঘুরে 20 কেজি হয়ে গেছে। তো চিন্তা করছে এর থেকে বেশি হলে আর চাকানো যাবে না, চক কেটে পড়ে। বাস স্ট্যান্ড থেকে চিন্তা করছে বাস ভাড়া কোথায় পাবো, দেখি এই বাড়িটা ঢুকি, বাসের ভাড়াটা তুলতে হবে। হ্যাঁ, দেশের ফকির চিন্তা করছে সারাদিন ঘুরে 1 কেজিও পাই না, ঢুকি 20 কেজি, দেখি আদায় করার প্র্যাকটিস দেখি।
ও যে জানলার পাশে দাঁড়িয়ে আছে ও তো আর জানে না। এ দরজার কাছে গিয়ে মাথায় বরকা দিয়ে পা পর্যন্ত ঢাকা কালো চাদরে একবার ঈশান কোণে মুখ করে শুরু করেছে, আমি নবীর বেটি ফাতেমা, ওই বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের সংসারে সুখ হবে না। ও তখন জানলার বাড়ি থেকে মুখ বার করে বলছে, আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি? ও তখন বলছে, এই হারাম আমাকে ছেড়ে দে। বলছে অর্ধেক চাল দে। সালা আমাদের গায়ের চালগুলো একালে। বলছি হুজুর ওইটা বলবেন তো? আচ্ছা এটা না হয় বললুম, ফাতেমার খালি এই ঘটনা মনে আছে আর মনে নেই? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 6 মাস হয়ে গেছে, একদিনও বেচারি ভালো করে দুমুঠো ভাত মুখে তোলেন নাই, চোখের পানি কখনো বন্ধ হয় নাই, নীরবে কেঁদে চলেছেন। বাপ তুমি চলে গেছো, মা অনেক আগে চলে গেছে, তুমিও চলে গেছো, পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। হয়তো ইমাম হাসান আর হুসাইন খালি মায়ের দিকে তাকিয়ে দেখে আর ভাবে মায়ের চোখের পানি বন্ধ হবে না, মা কি আমাদেরকে কোলে করে নেবে না, কখনো কি মা আমাদের আগের মতো আদর যত্ন করবে না? মুখ শুকিয়ে যায়, মুখের রং পাল্টে যায়, দেখে আর ঘরে হয়তো আলী কারামাল্লাহ ওয়াজহু চেহারা কেমন মলিন হয়ে গেছে। 6 মাস হয়ে গেল ফাতেমার মুখে হাসি আসে নাই, ফাতেমাকে একবারও ফিরে দেখতে পায় নাই। চিন্তিত অবস্থায় তিনি মসজিদে চলে গেছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রমজানের মাস, রমজানের মাস, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার তন্দাচ্ছন্ন এসেছে। তিনি শোনাচ্ছেন, মা আর কাঁদিস না, কাল ইফতারি আমার সঙ্গে হবে, আমি তোর জন্য ইফতার নিয়ে বসে থাকবো, তুই চলে আসবি। হযরত ফাতেমা জোহরা আব্বাকে দিদার করার পরে, সংবাদটা শোনার পরে তিনি বড় আনন্দে উৎফুল্ল হলেন। চেহারাটা গোলাপের মতো ফুটে গেছে, আনন্দের জোয়ার এসে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দুটো বাচ্চাকে কোলের কাছে বসিয়ে সুন্দর করে গোসল করিয়ে তাদের দারুণ করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। হয়তো হাসান আর হুসাইন চিন্তা করছে, আজ মনে হচ্ছে মা একটু ফ্রি হয়ে গেছে, এবার আমাদের আর দুঃখ থাকবে না। হয়তো ফাতেমা জোহরা নিজে হাতে রুটি বানিয়ে সুন্দর খাবার তৈরি করে পাশে বসিয়ে দুটো বাচ্চাকে লোকমা তুলে তুলে খাওয়াচ্ছে। আর 6 মাস পরে বাচ্চারা মায়ের হাতে প্রাণ ভরে খাচ্ছে। হয়তো আলী কারামাল্লাহ ওয়াজহু ঘরে ঢুকে এই দৃশ্য দেখে তার হৃদয়টা একেবারে শান্তিতে ভরে গেছে, আনন্দের জোয়ার এসেছে যে আজ আমার ঘরে আবার শান্তির বাতাবরণ ফিরে এসেছে। ফাতেমা সুন্দর করে বাচ্চাদের খাওয়াচ্ছে, নিজে সুন্দর করে গোসল করেছে, নিজের পরনের কাপড়টা ঝেড়ে সুন্দর করে পরেছে। আর পরার পরে সামনে এসেছে। হয়তো আলী কারামাল্লাহ ওয়াজহু বলেন, আজ আমি বড় আনন্দিত যে আমার ফাতেমা আবার আমার মতো হয়ে গেছে। হয়তো ফাতেমা জোহরা সেদিন শুনিয়েছেন, স্বামী কিচ্ছু মনে করো না, একটা কথা তোমাকে শোনাচ্ছি। বললে কি? বলে আগামীকাল তোমার ফাতেমা চলে যাবে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। বললে সে কি কথা শোনাচ্ছ? তা কি করে হয়? তুমি এমন কি করে কেন বলছো? বললে শোনো, যার যাবার টাইম হয়ে গেছে, যার যাবার কথা এসে গেছে, সে চলে যাবে, তাকে ধরে রাখা সম্ভব নয়। হয়তো আলী কারামাল্লাহ ওয়াজহুর মনে হলো যেন পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আলোর যে ছটাটা দেখেছিল ওটা ভুল। ও আলো জ্বলার সাথে সাথে গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে, দেহের ক্ষমতা যেন অটোমেটিক কমে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আর টুক করে বসে গেলেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা। ফাতেমা জোহরা দুটো বাচ্চাকে কোলে নিয়ে 2 গালে চুমো খেয়ে ফট করে মনে পড়ে গেছে, রাব্বি আল্লাহ, তুমি দেখেছো চলে যাব, আব্বার সঙ্গে দিদার হবে, কিন্তু আমার কলিজার টুকরো ছোট্ট ছোট বাচ্চা দুটো
এদের কি হবে? এরা কাকে মা বলে ডাকবে? এরা কার কাছে স্নেহে লালিত পালিত হবে? এরা কার বাহুডোরে বসে নিজের বাকি জীবনটা কাটাবে? এদের সান্ত্বনা কে দেবে? বাচ্চাদেরকে তাকিয়ে চোখে পানি এসে গেছে। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানজনটা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জোহরা নিজে বাচ্চাদেরকে সাজিয়ে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, একটু আমার আব্বার কবরটা জিয়ারত করিয়ে নিয়ে এসো। যাও আমার বাচ্চাদেরকে তার নানার কবরের দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসো। হাসান ও হোসেন জানে না, হাসান ও হোসেন জানে না যে মা চলে যাবে, তাই বাপের সঙ্গে দুজনের নানার মাজারের কাছে গেছে। আর দুপাশে বসে ডাকছে, বলছেন, নানা তুমি তো চলে এসেছো। মা কোনোদিন হাসে নাই, মা কোনোদিন আমাদেরকে কোলে করে নিয়ে আদর করে নাই। আজকে মা আমাদের কোলে করে নিয়ে আদর করেছে। আমার মা আবার আগের মতো আমাদেরকে সুন্দর করে খানা বানিয়ে আমাদের খাইয়েছে। আমরা মায়ের কাছে খেয়ে এসেছি। না না, তুমি তো আর ডাকলে সাড়া দাও না, তুমি একাই ঘুমাচ্ছ। আমরা এবার আর তোমার কাছে ঘুমাতে পাবো না, এটা জানি। আজ থেকে মায়ের কোলের কাছে ঘুমাবো, আর কোনোদিন তোমার কাছে এসে বিরক্ত করবো না। আলী কারামাল্লাহু ওয়াজহু পাশে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কারণ তারা জানে না যে স্বপ্ন আর যে কথাটা তার নানার কাছে শুনিয়ে যাচ্ছে, এটা তাদের মুখেই থেকে যাবে, এটা তাদের জীবনে কখনো আসবে না। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বাচ্চাদেরকে জিয়ারতের পরে বাড়ি এনেছেন। ফাতেমাতুজ জোহরা শোনাচ্ছে, স্বামী জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই, তবে আজকে যাবার সময় তোমার কাছে বলছি, আমার দুটো কথা রাখবে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, গোটা জীবনে কোনোদিন কিছু চাইলে না, এখন যাবার সময় বললে, হ্যাঁ বলো, কথা দাও, বলো কথা দাও, আমার কথাটা রাখবে? বললে, হ্যাঁ বলো, কি কথা বলো? বললে, শোনো, এক নম্বর কথা হচ্ছে, আমি মারা গেলে সবাইকে খবর দেবে তো? বললে, হ্যাঁ। তা দেবো না? বললে, না, এই ভুলটা করবে না। আমি মারা গেলে মক্কা মদিনার কাউকে জানাবে না। আমি মারা গেলে পৃথিবীর কেউ যেন জানে না। আমি মারা গেলে কাফনের ব্যবস্থা তোমাকে করতে হবে না। তো তোমাকে অনুরোধ একটা কথা, যে তুমি আমার কবরটা তুমি খুলে দেবে, পৃথিবীর কেউ যেন আমার কবরটা খুলে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, ফাতেমা আমাকে দিয়ে তোমার কবরটা খোলাবে আমার হাতেই? কারণটা? বললে, স্বামী একটাই কথা বলে দিচ্ছি, শুনে নাও। আমি যে বিছানায় শুয়ে সারা জীবনটা কাটাচ্ছি তোমার সাথে, কতটা জায়গা লাগে ওটা তুমি ভালো জানো, আর কেউ জানে না। তাই সারা জীবন তোমার বিছানা আমি করে দিয়েছি, আর যাবার সময় আমার একদিনের বিছানা তুমি না হয় করে দিলে, পারবে না আমার যাবার সময় বিছানাটা করে দিতে? হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, হ্যাঁ। বলে, স্বামী আমার মারা যাওয়ার পরে তুমি কোলে করে একা শোয়াবে, আদার্স কোনো পুরুষ যেন আমাকে কোলে করে না নেয় বা আমাকে তুলে কবরে না শোয়ায়। বলছে, ফাতেমা এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ, এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ? বললে, স্বামী একদিন বাপের ঘর থেকে তোমার কোলে চেপে এসেছিলাম, আজ তোমার কোল থেকে চির জন্মের মতো আরেকবার চেপে আরেকটা ঘরে চলে যাব, আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। পৃথিবীর কোনো মানুষ, মদিনার কোনো মেয়ে মানুষ জানে না আমি ফাতেমা হাইটে লম্বা কতটা, আমার শরীরের স্বাস্থ্য কতটা। তাই মরার পরে কাফনের ভেতরে শুয়ে পৃথিবীর কাউকে আমার শরীরের লম্বাই চওড়াই দেখাতে চাই না। তোমার কোলে চেপে এসেছিলাম, তোমার কোলে চেপে চলে যাব, আর কেউ যেন আমাকে দেখে না। আমার এই কথাটা রাখবে তো? বললে, হ্যাঁ। দ্বিতীয় কথা, বললে, শোনো, আমি চলে যাবার পরে তুমি বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মারা গেলে তুমি বিয়ে করতে বিন্দুমাত্র সময় দেরি করবে না। যে বিছানায়, যে ভালোবাসার বাহুডোরে তুমি আমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়েছ, তাকে সেই ভালোবাসার বাহুডোরে রাখবে, আর সেই বিছানায় তুমি তাকে নিয়ে আসবে। কথা দাও, দেরি করবে না? বললে, না। বললে, শোনো, ভালোবাসার বাহুডোরে সংসার জীবনে সাজাতে গিয়ে আমার এই দুধের বাচ্চা দুটো যেন কোনোদিন কষ্ট পায় না,
ওরা যেন আড়ালে বসে মায়ের অভাব বুঝতে পারে না, ওরা যেন আড়ালে বসে এই বলে কাঁদে না যে মা আজ তুমি নেই বলে আমাদের সময় মতো খাওয়াবার কেউ নেই, আমাদের সময় মতো সাজাবার কেউ নেই। এই আঘাত যেন তারা কোনোদিন পায় না, আর তারা যেন কোনোদিন এই আঘাত পেয়ে চোখের পানি ফেলে না। আমি ফাতেমা কবরে গিয়েও কিন্তু শান্তিতে ঘুমাতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না। হয়তো আলী কাদামা লজু সেদিন কথা দিয়েছিলেন, ফাতেমা ফাতেমা কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো দুই বাহুতে দুটো বাচ্চাকে রেখে দেবো, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না। এটা তোমার সঙ্গে প্রতিজ্ঞা দিলাম। সংসার জীবনে হবে, সংসার অনেক হবে, কিন্তু আমার বাহুতে হাসান আর হোসেন থাকবে। ফাতেমার অভাব কোনোদিন বুঝতে দেবো না। দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারিখ অনেক লম্বা, কিন্তু ফাতেমাতুজ জোহরা দুনিয়া ছেড়ে যখন চলে গেছেন, অন্ধকার কবরে শুইয়ে দিয়ে ফাতেমাতুজ জোহরাকে ঘুমটা পড়িয়ে দিয়ে মুখের কাপড়ের কাপড়টা খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা, মা মরে গেছে মনে পড়ে না, আব্বা চলে গেছে মনে ছিল না, তোমার আব্বা চলে গেছে সহ্য করতে পারছিলাম না, আজ তুমি পৃথিবী অন্ধকার করে আমার হাত ছেড়ে চলে যাচ্ছ। সেদিন কথা দিয়েছিলে সাথে থাকবো, সাথে থাকবো, তাই আমার সাথে এসে আমাকে সাথে নিয়ে এলে, আজ আবার আমাকে একা ছেড়ে রেখে চলে যাচ্ছ। যাও, যাওয়ার সময় বাধা দেবো না, তবে আমার একটা অনুরোধ, তুমি যেন কখনো তোমার আব্বার কাছে গিয়ে বলো না যে যার হাতে তুমি আমাকে তুলে দিয়েছিলে কখনো মনের মতো একটা পোশাক আমাকে দিতে পারে নাই, কখনো আমাকে প্রাণ ভরে দুমুঠো খাওয়াতে পারে নাই, এই অভিযোগটা যেন তোমার আব্বার কাছে করে দিও না। তাহলে আমি আলী কাল কিয়ামতের ময়দানে, আমি আলী কাল কিয়ামতের ময়দানে তোমার আব্বার সামনে মুখ দেখাতে পারবো না, তোমার আব্বার সামনে চেহারা দেখাতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার চেঙ্গাইলের মধ্যম পাড়ার বন্ধুরা, আমি আপনার ভেবে দেখি না, আমি যে রমণীগুলো নিয়ে সারাটা জীবন সংসার চালাচ্ছি, আজ আমার আপনার জীবন এমন কিনা। তাই পৃথিবীর প্রত্যেকটি নারীর জন্য কর্তব্য স্বামীকে এতটা ভালোবাসা দিয়ে যাবে যে অন্ধকার কবরে যাবার পরে যেন সে বলতে বাধ্য হয় যে আমি আমি তোমাকে ভুলি নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কেমন বাড়ি থেকে নিয়ে এলে, কি চেহারায় নিয়ে এলে, কি সাজে নিয়ে এলে, বাকি জীবন কেমন ব্যবহার করলে, মনে থাকবে তো কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে গিয়ে যদি আমার স্ত্রী বলে দেয় যে পাঠিয়েছিলেন আপনি, আপনার কথায় বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু কখনো স্বামীর ভালোবাসা পাই নাই, শুধু লাঞ্ছিত অপমানিত হয়েছি, কোনো দিন ভালোবাসার চেহারা দেখতে পাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার হজ আপনাকে বাঁচাতে পারবে তো? আপনার আমল আপনাকে ঠেকাতে পারবে তো? আপনার সারা জীবনের কিরদার আপনাকে ঠেকাতে পারবে তো? সেদিন আল্লাহর নবী যদি বিগড়ে যায় তো পৃথিবীর কোনো আমল আপনাকে ঠেকাতে পারবে না। তাই বলে দিয়ে চলে যাচ্ছি বন্ধু, পৃথিবী থেকে যখন বিবি চলে যাবে, কাউকে দিয়ে না, গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে অন্ধকার কবরে আপনি নামবেন, কাউকে নামাবেন না, আপনি নামবেন আর শুইয়ে দিয়ে মুখটা খুলে। আমিন বলার পদ্ধতি দুই রকম, কেউ আস্তেও বলতে পারে, কেউ জোরে বলতে পারে, কিন্তু শর্ত একটা, ওই আমিন শব্দটা যেন ভক্তি ভরে হয়। কথা বুঝে এসছে? এটা দোয়া, দোয়ার শেষে আমিন বলতে হয়। আমিন বলার পদ্ধতি করকম বলে, দুরকম। শর্ত একটা, কি? শব্দটা যেন ভক্তি ভরে হয়। আমাদের ভক্তি যেমন হবে, উপরওয়ালার তরফ থেকে ফায়সালা তেমন হবে। রব এটা দেখে না গরুর সাইজটা কেমন,
রব এটা দেখে না পশুতে মাংস কতটা, রব এটা দেখে না এই জানোয়ারের খুন কতটা, রব দেখে দেনেওয়ালার হৃদয়ে ভক্তি কতটা। ফায়সালা ভক্তির উপরে। ফায়সালা, একজন মানুষ এক রাতে 300 রাকাত নামাজ পড়তে পারে, অসম্ভব না। একজন মানুষ সারা রাতে 2 রাকাত পড়তে পারে, অসম্ভব না। কিন্তু 2 রাকাত আর 300 রাকাতটা আল্লাহ দেখে না। ভাই হবে আসতে তো ওরকম না। সন্ধ্যা থেকে তো ব্লুটুথের উদু মেরেছেন, এখন ওর মনে হয় সারা জীবন ফুটপাতে উলঙ্গ মেয়ে দেখেছে, এখন ঘোমটাওয়ালা মেয়েদের মধ্যে তোর বউ দেখা যায় না কেন রে? তোর বউ কি দেখা, সেই মা। সন্ধ্যা থেকে তো আর জলসা হয় নাই, ফলসা হচ্ছিল। আর যত সব কোথা থেকে এঁড়েগুলো এনেছিল, একটাও তো মনে হয় নামাজ টামাজ পড়ে নাই, হো হো করে ফেঁকুচ্ছিল, এরা তাই শুনছে। যত সব খেপার। আর বাড়ির মেয়েগুলো সব ফাঁকে বাঁধে উদুম দেখছো, ওগুলো তো বাপের বোনাই হয়, ওদের মুখ দেখা যায়। যত পাগল সব কথা বোঝেন, জমা রাখে। রবের দরবারে কত রাকাত নামাজ পড়েছে এইটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে সে কতটা আল্লাহর প্রতি ভক্তি রেখেছে। এই জন্যে 29 পারায় সূরা মুলকের 2য় আয়াতে শুনিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকসানু আমালা নয়, আহসানু আমালা। কে কত ভালো আমল করেছে, কার কতটা তাতে ভক্তি ছিল। যার ভক্তি যতটা বেশি হবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ততটাই বলে হবে। তবে আরেকটা কথা মাঝখানে শুনিয়ে রাখি, আপনার ভক্তিটা পাত্রে হতে হবে, অপাত্রে হলে হবে না। কথা বুঝেছেন? ভক্তিটা ভালোবাসাটা পাত্রে হতে হবে, অপাত্রে হলে যদি বলে হবে না। নমুনা, এটা নমুনা। আপনার শ্বশুরের 6টা মেয়ে, সবকটাই শ্বশুরের মেয়ে পেয়েছেন, তাহলে আপনি জামাই, তো আপনি জামাই বলে সবকটাকে ঢালতে পারেন না। হাসি খালি সবেতেই কি, যেটা আপনাকে দিয়েছে আপনার ভক্তিটা ওখানেই থাকা ভালো। তলারটাতেও ভালো না, উপরেরটাতেও। আর আমাদের কাজ কি, যেটা দিয়েছে ওটা সাইটে আর বাকি সব টাইটে। সরবি না। ফেরেশতা বলছে কতটা শয়তান দেখেছে, মাল ভক্তিটা ভালোবাসাটা পাত্রে ঢালা বাদ দিয়ে অপাত্রে ঢেলে দিলে। এই জন্য আগে বললাম ভক্তিতে আল্লাহ পাকের সব থেকে বড় নৈকট্য লাভ করা যায়, কিন্তু ভক্তিটা পাত্রে হতে হবে, অপাত্রে নয়। এক সেজদাতে আরশ দেখা যায়, কিন্তু তাই বলে সেজদা করার সময় দেখে করতে হয় যে জায়গাটায় করছি ওই জায়গাটা সেজদা করার জায়গা কিনা। হঠাৎ করে করলে হবে না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এবারে জলসা শুনুন। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে এই পাপীরে
তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে আমিন বলে। ফের আমি বলার পরে কপাল আমার, তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তো আফে জিয়ারত নিও মকাম ইব্রাহিমে নামাজ পড়ায়ো তো আফে জিয়ারত নিও মকাম ইব্রাহিমে নামাজ পড়ায়ো পান করায়ো পিপাসার পানি জমজমের ধারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও ভরিয়ে দিও এ পাপীর হৃদয় তবু হাবিবের দিদারে ভরিয়ে দিও এ পাপীর হৃদয় তবু হাবিবের দিদারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও দাঁড় করায়ো আমায় তুমি জান্নাতের রানীর তরে মা ফাতেমার ঘরে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه: وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وقال الله عز وجل: فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. وقال أيضا: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن مرآة المؤمنين. قال النبي صلى الله عليه وسلم: المؤمن أخو المؤمن ظن المؤمنين خيرا أو كما قال
عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক মনোমুগ্ধকর শীতের শুভ সূচনায় ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে সঞ্চিত সম্পদ আর আদরের সন্তান এগুলোকে সরিয়ে রেখে শয়তানের সাথে দুশ্মনী করতে বড় কঠিন হিসাব নেব, এটা যেন মনে থাকে। এই কথাটা বলার ভিতরে একটা হিকমত ভরা আছে, একটা হিকমত ভরা আছে। সেটা হলো যারা রাসূলের কথা মতো চলবে, রাসূলের কথা মতো বলবে, রাসূলের কথা মতো নেবে কিংবা দেবে, আমি তাদের হিসাব নেব না। কথা মনে রেখে দেন। সারা জীবন জলসা শুনছেন, শুনেছেন, শুনবেন। কিয়ামত হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন ফেটে তামার মতো হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার কাটবে, মা বাচ্চা ফেলে পালাবে, বাপ বেটাকে দেখে অস্বীকার করবে। কথা সত্য মিথ্যা না, তবে জিনিসটা ঢালাও না। জিনিসটা কি ঢালাও না। একজন মানুষ
যৌবনকাল চলে গেছে, ছেলে মেয়ে বড় হলো, তাদের বিয়ে দিয়ে মাল বুড়ো হলো, আর এবার ঢিকবাজি খেয়ে পড়ে গিয়ে দাঁড়িয়ে রেখে দিলে। তো মরার সময় ঝাপ্পা দাড়ি দেখে মনে হচ্ছে পাঞ্জাবি মাল, এ দাঁড়িয়ে নিয়ে কবরে গেছে। হ্যাঁ না বলে? আর এই ছেলেটা সেই আই বড় বেলা থেকে একবারও ঠেকাতে পারে নাই, চিন্তা করছে ঠেকাবো, আবার চিন্তা করছে লোকে কি বলবে, থাক যা হয়। ওই আই বড় বেলা থেকে যে দাড়ি নিয়ে কবরে গেছে আর যে ঢিকবাজি খেয়ে মরার সময় কবরে দাড়ি নিয়ে গেছে, মাল দুটো সমান হবে? তাহলে তো ব্যবসার লস। কি জি কথা বলেন নাই? হ্যাঁ, এই জন্য কিয়ামতে হিসাব ঠিক সত্য। তোলো 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 তোলো, খুচরো তোলো একদম। ও শুনবে না, কাউকে শুনতে দেবে না, হয় চুপ করে শোনাল পালাবো। আমার কাছে আমার কাছে ওই হাউ মাউ করে বসে সে মাল আলাদা। পালা কথা বুঝে এসছে বাবাজি? যেটা কোরআনে আছে সব সত্য, কোনোটা মিথ্যা না। আর আসল বক্তা এটাই। কি বুঝলেন? এবারে মনে রাখেন যে কোরআনে যে কথা আছে, কোরআনের কথা ধ্রুব সত্য, এক চুল মিথ্যা না। কিন্তু শর্ত হচ্ছে তার একটা মাপ আছে, সেই মাপে। এবার আমি যেটা বলছি খানিকটা উল্টো উল্টো মনে হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি কোরআনে এই আয়াতগুলো আছে, আমরা মোলসাহেবরা ওগুলো বলি না, কারণ সব কথা সব জায়গায় চলে না, আর সব কথা সবার মুখ দিয়ে আল্লাহ কি বলায় না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। এটা কোরআনে আছে যে কিয়ামতে পৃথিবীর কোনো সম্পর্ক কাজ করবে না। কিয়ামতে মানুষ মাতালের মতো হবে, কিয়ামতে মা বাচ্চা ফেলে পালাবে, কিয়ামতে কিছু মানুষ অন্ধ হয়ে আসবে। সব সত্য, সব কোরআনে আছে। প্রথম আয়াত শুনেন, আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতের সময়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা। 21 পারায় সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও বিশ্ববাসী শুনে রাখো, নামাজি বেনামাজি, মাতাল মদখোর জুয়াখোর, দুনিয়ার যত মানুষ আছো, ধনী গরিব, সবাই শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, ওই দিনের কথাটা মনে রেখে ভয় করো, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার কোনো কাজে লাগবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি ধ্রুব সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো যুক্তিতে, কারো মায়ায়, কারোর মোহাব্বতে তুমি তোমার আখিরাত নষ্ট করো না। আমি আল্লাহ যেটা বলেছি এটাই সত্য, তোমার ভাবনাটা সত্য হবে না। এই মহল্লাটার কি নাম? ও মধ্যম পাড়ার বাবাজিরা, আমি আপনি ভেবে দেখি আল্লাহ যা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলে, বিশ্বাস করি সত্য না বিশ্বাস করি না? জোরে বলেন। বিশ্বাস যদি ছিল তো ছেলে মেয়ে জন্ম দিয়ে মানুষ করতে গিয়ে তুমি তোমার আল্লাহকে কি করে ভুলে গেছো বলো?
কেন 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে হলো না? কেন তোমার মুখে এখনো সুন্নতি দাঁড়িয়ে এলো না? কেন মাথায় টুপি দিয়ে পথ চলতে পারো না? তুমি কি মুসলমানের ছানা না? কি যে মুসলমান তো? হ্যাঁ না বলো? বলে হুজুর আপনি চিনতে পারছেন না, বিয়ের দিনে যে পাগড়িটা পরেছিলাম কিরকম মনে হয়, পাঞ্জাবিটা পরেছিলাম কিরকম মনে হয়? তো বলছে বাবা শুনে নাও, তাহলে বলে দিচ্ছি শুনে নাও। বিয়ের দিনে পাগড়ি আর পাঞ্জাবি পরে যখন গেছে, তখন মেয়ের মা ভাবছে বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে। গোটা পাড়া মহিলাকে অসহায়কে দিয়েছি, কারণ জান্নাতের বাগান নষ্ট হচ্ছে এটা কখনো ভাবি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনেছি ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, মুহাব্বতের বাহুতে অনেককে নিয়ে আলিঙ্গন করেছো। ওরে হতভাগা নাফরমান, আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি যে বাহুতে তুমি বড় হয়েছো, ওই বাহু দুটো কখনো বুকের মাঝখানে নিয়ে দেখো, ও শান্তি পৃথিবীর কোনো জায়গাতে পাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষ জলসা করে নামার পরে আর দোয়াটা যদি একটু জুত করে বক্তা করে, তো তখন লাইন দিয়ে মোসাফা করতে হয়। হ্যাঁ, হুজুর চিন্তা করে কতবার হাত দেবো, চামড়া থাকবে কিনা। শেষবেলা হুজুর আচ্ছা হয়েছে বাবা, থাক আর করতে হবে না। ওরা সেই মোহাব্বতে হুজুর একটু ঠেকিয়ে দেন, একটু হাতটা ঠেকাতে দেন। আর এ মোসাফা করতে গিয়ে হাতে হাত দিয়ে দেখে বাবারে খরগোশের থেকে নরম, কি সফট। হুজুর আসসালাম আলাইকুম, হঠাৎ করে চুমু খেলে হুজুর চিন্তা করছে কত ভক্তি। আরে যে মানুষটা গোটা জিন্দিগিতে কখনো নাঙলের বটা ধরে নাই, কোদালের বাঁট ধরে নাই, জিন্দিগিতে কোনোদিন কোনো জিনিস হাতে করে চাগায় নাই, তার হাতটা তো নরম হতেই পারে, পারে না পারে? হ্যাঁ, এই যে হুজুর 42 বছর মসজিদে শুয়ে আছে, বাইরে কি রান্না হচ্ছে জানে, শুধু খালি খাঁচির গুহ রান্না হচ্ছে, কপা কপ খাচ্ছে, ওর হাত তো নরম হতেই পারে। হ্যাঁ না, না বলেন না? এতে আপনি কি নেকি পাবেন ঘোড়ার ডিম জানি না, এটা দেশ চলিত, এলাকা চলিত, সবাই করে মোসাফা, আমরা জানি হুজুরদের একটু মোসাফা করা ভালো। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভালোটা আমি জানি। ভালোটা কে জানে? জোরে বলে। তিনি শোনাচ্ছেন, যদি মোসাফা করি আর চুমো খেয়ে নেকির পাহাড় কামাতে চাও, তো আমি আল্লাহ বলে দিচ্ছি শুনে নাও, বাড়ি যাও, বাড়ি যাও। ভোরের বেলা ঘুম থেকে যখন নামাজের টাইম হবে, তখন বৃদ্ধ পিতাকে বিছানা থেকে তোলার সময় আব্বা বলে ডেকে হাতে হাত দিয়ে মোসাফা করো। যখন মোসাফা করবে তখন দেখবে হাতে হাত পড়লে মনে হবে হাতে হাত পড়ছে নাকি ফাটা বাঁশে হাত পড়ছে। হাত দিয়ে বলছে আব্বা তোমার হাত এইরকম কেন? হুজুরের হাতে হাত দিলুম মনে হচ্ছে বিড়ালের গায়ে হাত দিচ্ছি, আপনার গায়ে হাত দিলে মনে বাঁশ বাগানে হাত ভরে দিচ্ছি, এটা এরকম কেন? বলছে বাপ, মোর বাপ আমি খুব গরিব রে, তাই সারাটা জীবন মাটির ঘরে বসে থেকে স্বপ্ন দেখেছি